ওই বছর তো পরীক্ষা দিতে পারিনি, সারা বছর ক্লাস করেছি, ক্লাস করে পরীক্ষা দিয়েছি। স্যার তখন বলেছিলেন, ডিসিপ্লিন লাইফ যদি লিড করো জীবনে অনেক বড় হতে পারবো। আমি জানি না স্যার কতটুক বড় হয়েছি, বাট আমরা এখনও আপনার ছাত্র হিসাবেই আছি। আমি এই কথাটা এখন আপনাদের সকলের সামনে, আমার স্ক্রিপ্টের বাইরে, কিন্তু ওনারাও তো জানেন না, সকলের সামনে এই কথাটা এই জন্যই বলবো, ডিসিপ্লিন না থাকলে জীবনে কখনোই বড় হওয়া যায় না। আমার শ্রদ্ধেয় শিক্ষক আনোয়ার স্যার এখানে আছেন, উপস্থাপকের মতো আমিও বললে ফেললাম আনোয়ার স্যার, সৈয়দ আনোয়ার হোসেন স্যার এখানে আছেন। আমি একটা বিষয় এমফেসাইজ করব, সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের আলোকে। সেটা হলো প্রতিদিনের ক্লাস করা, রীতিমতো ক্লাস করা, রেগুলার ক্লাস করা। কেন এটা বলছি? আমি অনার্স ফাইনাল ইয়ার যখন পরীক্ষা দিব, তখন সৈয়দ আনোয়ার হোসেন স্যার চেয়ারম্যান ছিলেন। তখন আমাদের ক্লাসের পার্সেন্টেজ গণনা করা হতো, কত পার্সেন্ট হলে পরীক্ষা দেওয়ার মতো কোয়ালিফিকেশান অর্জন করা হতো। আনফর্চুনেটলি বিভিন্ন কারণে আমার তখন কোয়ালিফিকেশানের জন্য যে ক্লাসের পার্সেন্টেজ প্রয়োজন ছিল সেটা ছিল না। আমাদের দেলোয়ার স্যার, উনিও হয়তো ভুলে গেছেন, উনি ছিলেন এটার কোঅর্ডিনেটর। তো যখন আমি জানলাম যে আমি পরীক্ষা দিতে পারবো না, গেলাম স্যারের কাছে। স্যার বললেন আমার করার কিছু নাই। গেলাম চেয়ারম্যান স্যারের কাছে, চেয়ারম্যান স্যার বললেন যে আমি অ্যালাউ করব না তোমাকে। তারপর তখন ভিসি ছিলেন আমাদের প্রফেসর এমাজউদ্দিন স্যার। এমাজউদ্দিন স্যারের কাছে গেলাম, স্যার বললেন তোমার ডিপার্টমেন্টে আমি হাত দিতে পারবো না। দৌড়ে গেলাম আমি মমিন চৌধুরী স্যারের কাছে, সিরাজুল ইসলাম স্যারের কাছে, স্যার আমার একটা বছর আমি লস করতে দিতে চাই না। পরে বললো যে দেখো ডিপার্টমেন্ট নিয়মটা একটু ফলো করতে হবে। এমাজউদ্দিন স্যার সৈয়দ আনোয়ার হোসেন স্যারকে ফোন দিলেন যে অ্যালাউ করে দেন। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বটে, ছাত্র প্রতিনিধি হিসাবে। স্যার আমাকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন, হ্যাঁ হয়তোবা তোমাকে যদি অ্যালাউ করি, তোমার জীবনে কখনোই শিখবে না নিয়মানুবর্তিতা কী জিনিস। আমি চাই তুমি 1 বছর আবার ক্লাস করবে, ক্লাস করার পরে রেগুলার পরীক্ষা দিবে, দিয়ে পাশ করো। আমি আর একটা কথাও বলিনি। পরের বছর, ওই বছর তো পরীক্ষা দিতে পারিনি, সারা বছর ক্লাস করেছি, ক্লাস করে পরীক্ষা দিয়েছি। স্যার তখন বলেছিলেন, ডিসিপ্লিন লাইফ যদি লিড করো জীবনে অনেক বড় হতে পারবো। আমি জানি না স্যার কতটুক বড় হয়েছি, বাট আমরা এখনও আপনার ছাত্র হিসাবেই আছি। আমি এই কথাটা এখন আপনাদের সকলের সামনে, আমার স্ক্রিপ্টের বাইরে, কিন্তু ওনারাও তো জানেন না, সকলের সামনে এই কথাটা এই জন্যই বলবো, ডিসিপ্লিন না থাকলে জীবনে কখনোই বড় হওয়া যায় না।